তুমি জনগণকে জেলে ঢুকাতে চাও। এদেশের প্রশাসন এই দেশের জনগণের চাকর, কথা বলে ঠিক কিনা? এদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তাদের। তুমি হাত ভেঙে দিবা, জেলে ঢুকাবে, এ ক্ষমতা তোমার কে দিয়েছে? নিঃসন্দেহ তদন্ত দেওয়ার দরকার। ও দেশের পুলিশ বলে আমার সন্দেহ হয়, কারণ এটা বঙ্গবন্ধুর দেশ। বঙ্গবন্ধু স্বাধীন করেছিল স্বাধীনভাবে কথা বলতে দেওয়ার জন্য, স্বাধীনভাবে চলার জন্য। কথা বল ঠিক কিনা? আমি গত কিছুদিন আগে শরীয়তপুরি মাহফিলে যাচ্ছিলাম, আসার পথে বঙ্গবন্ধুর একটা ভাষণ আমি শুনছিলাম ইন্টারনেটে। তিনি পুলিশদের উদ্দেশ্য করে একটি ভাষণ দিচ্ছিলেন যে তোমরা যে জনগণের সাথে বেয়াদবি করো, খারাপ ব্যবহার করো, ঘাড় মুটকে দিতে চাও, জেলে ঢুকাতে চাও, চুপ মেরে থাকতে চাও, এই জনগণের টাকায় তোমার ওই দামি দামি পোশাক তোমার গায়ে ওঠে। সবাই বলতে হবে, কথা ঠিক কিনা? এই জনগণের টাকায় তোমার স্ত্রী ভরি ভরি গহনা পরেন, এই জনগণের টাকায় তোমার মাসিক বেতন হয়। সেই জনগণকে তোমরা সম্মান দিয়ে কথা বলবা, জনগণ তোমার ভাইয়ের মতন জনগণের সাথে ভালো ব্যবহার করবা। আমি বঙ্গবন্ধুর এই ভাষণ শুনে আমি আশ্চর্য হয়ে গেলাম, কি চমৎকার কথা তিনি বলেছেন। আর এ দেশে তার নাম ভাঙিয়ে এরা কি করতেছে? ওদের ভাষণগুলো শোনেন, যারা আপনারা বঙ্গবন্ধুর আশেক দাবি করেন, আসলে এরা আশেক না, এরা হচ্ছে খাশেক। এরা খাশেক, এরা খাওয়ার জন্য আশেক চাইছে। প্রিয় বন্ধুরা আমার, বঙ্গবন্ধু বলছে এমপি মন্ত্রীরা তোমাদের উদ্দেশ্যে আমি বলছি, এই চেয়ারম্যান মেম্বাররা আমি তোমাদের উদ্দেশ্যে বলছি। বঙ্গবন্ধু বলছে, তার ভাষণ আমি বলছি। তিনি বলছে তুমি যে মেম্বার সাহেব হইছো, কার ভোটে হইছো? তুমি যে মেম্বার সাহেব, এই যে সাহেবটা তোমার নামের সাথে বলা হয় মেম্বার সাহেব, এই সাহেব তুমি কার জন্য হইছো? আরে কথা কয় না কেন? এই চেয়ারম্যান সাহেব, তুমি যে সাহেব হইছো, এই সাহেব তুমি কার জন্য হয়েছো? জনগণের জন্য তুমি সাহেব হয়েছো। তুমি ইঞ্জিনিয়ার সাহেব, তুমি এ সাহেব, ও সাহেব, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, সব সাহেব। এই জনগণ তোমার বানাইছে, জনগণের সম্মান দিয়ে কথা বলবা। তুমি জনগণকে জেলে ঢুকাতে চাও। এদেশের প্রশাসন এই দেশের জনগণের চাকর, কথা বলে ঠিক কিনা? এদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তাদের। তুমি হাত ভেঙে দিবা, জেলে ঢুকাবে, এ ক্ষমতা তোমার কে দিয়েছে? নিঃসন্দেহ তদন্ত দেওয়ার দরকার। ও দেশের পুলিশ বলে আমার সন্দেহ হয়, বাইরের দেশে অবৈধ পুলিশ কিনা এটা খোঁজ খবর নেওয়ার দরকার। প্রিয় বন্ধুরা আমার, আমি আপনাদের সম্মুখে সূরা আল আহজাবের 41, 42 এবং 43 নম্বর তিনটা আয়াত তেলাওয়াত করেছি। আমলের আয়াত। মানুষ আজকে বিচ্ছিন্ন ভাবে চলাফেরা করতেছেন, অথচ আল্লাহ তাআলা দুনিয়ার ইমানদারদেরকে মহব্বত করে ভালোবেসে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। শোনো আমার প্রিয় হরিপুরবাসী, কালীগঞ্জবাসী, ঝিনাইদহবাসী, আল্লাহ রাব্বুল আলামিন কি চমৎকার করে ইমানদারদেরকে মহব্বত করে ডাকলেন। আল্লাহ পাক বললেন, হে বিশ্বাসীরা, তোমরা আমি আল্লাহকে স্মরণ করো। কাকে স্মরণ করো? আল্লাহকে স্মরণ করো। উযকুরুল্লাহ, আমি আল্লাহকে স্মরণ করো। যিকরান কাসীরা, অধিক পরিবার। এখানে কাসীরা শব্দের ব্যাখ্যা আসছেন অত্যাধিক ভাবে, কঠিন ভাবে, বেশি বেশি আল্লাহরে ডাকো। যারা আল্লাহরে ডাকে তারা কখনো জনগণের ঘাড় মটকাতে পারে না। যারা আল্লাহরে ডাকে তারা কখনো অন্যায় ভাবে জনগণকে জেলে ঢুকানোর হুমকি দিতে পারে। যাদের কলিজায় আল্লাহর ভয় আছে ওরা কখনো মানুষ হত্যা করতে পারে না। যারা আল্লাহরে স্মরণ করে ওরা সুদ খাইতে পারে না। যারা আল্লাহরে স্মরণ করে ওরা ঘুষ খাইতে পারে না। যারা আল্লাহরে স্মরণ করে ওরা মানুষকে অন্যায় ভাবে আঘাত করতে পারে না। এই জন্য আল্লাহ বলেন, ইমানদার যদি হতে চাও, যিকুরুন কাসীরা, অধিক
অধিক পরিমাণে আমারে ডাকুন। হে বিশ্বাসীরা, খবরদার আমারে ভুলে যেও না, এক সেকেন্ডের জন্য আমারে ভুলে না, কারণ আমি আল্লাহ ছাড়া তোমাদের বাঁচার কোন শক্তি দুনিয়াতে নাই। আল্লাহ ছাড়া কি বাঁচা যায়? আল্লাহর রহমত ছাড়া কখনো বাঁচা সম্ভব হয় না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, খাঁটি মুমিন যদি হতে চাও, যারা আমরা ঈমান এনেছি, আল্লাহ আমাদের নসিহত পেশ করতেছেন, ঈমানদার যদি হও, আমি আল্লাহরে ডাকো। সাধারণ ভাবে ডাকলে হবে না, অল্প অল্প ডাকলে হবে না, যিকরান কাসীরা, অধিক পরিমাণে তোমরা আমি আল্লাহরে ডাকো। আজকে আমার সমাজের মানুষের আল্লাহরে ডাকতে চাই না, আমার দেশের মানুষের আল্লাহরে ডাকতে চাই না। আমার প্রিয় মা বোনেরা, সম্মানিতা মায়েরা বোনেরা যারা আছেন, পর্দার আড়ালে শোনেন, যেই মেয়েরা অধিক পরিমাণে আল্লাহরে স্মরণ করে, ওরা সপ্তাহে 3 দিন ভ্যানিটি ব্যাগ নিয়ে কালীগঞ্জে ঝিনাইদহ যেতে পারে না।